আলহামদুলিল্লাহ আমার এই চ্যানেলে 500 প্লাস সাবস্ক্রাইবার ডান। যদিও আমি এই চ্যানেলে সেরকম অ্যাক্টিভ থাকতে পারি না, আমার আর একটা চ্যানেল আছে বাংলা টিপস বিগিনার্স নামে, সেই চ্যানেলে একটু বেশি সময় দেওয়া হয়, যার কারণে এই চ্যানেলে অতটা অ্যাক্টিভ থাকা হয় না। ঠিক আছে, তো আপনাদের ভালোবাসায় আপনাদের সাপোর্টে আজকে আমার 500 প্লাস সাবস্ক্রাইবার ডান। তো আজকে আমি যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে ছোট্ট একটা ভিডিও যে কিভাবে সাবস্ক্রাইবার বাড়ে। ঠিক আছে, তো আশা করি ভিডিওটা দেখবেন আপনারা, সবার জন্য এই ভিডিওটা অনেক উপকারী। যারা নতুন একটা ইউটিউব চ্যানেল খুলেছে এবং ইউটিউব থেকে আর্নিং করতে চায়, সঠিকভাবে সঠিক পদ্ধতিতে বুঝিয়ে দেবো যে কিভাবে সাবস্ক্রাইবার বাড়ে। স্কিপ করবেন না, কিন্তু আমি আগে বলে দিচ্ছি, কেটে দিবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। যদিও ভিডিওটা বেশি বড় হবে না, যতটুকুই হবে ততটুকু আপনি হেল্প পাবেন। তো চলুন আজকের ভিডিওটা আমি শুরু করে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমার আগে যে চ্যানেলটা আছে বাংলা টিপস বিগিনার্স নামে, ওই চ্যানেলটা মনিটাইজ হতে আমার 6 মাস সময় লেগেছিল। মানে 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে আমার 6 মাস লেগেছিল। ঠিক আছে, তো এই যে রিসেন্ট নতুন যে চ্যানেলটা আমার দেখতে পাচ্ছেন আপনারা, এই চ্যানেলটা একটু সময় লাগবে, কেননা এই চ্যানেলে বেশি অ্যাক্টিভ থাকা হয় না, খুব কম অ্যাক্টিভ থাকা হয়। ঠিক আছে, সময় পেলে ভিডিও আপলোড করা হয়, তারপরে আমি চেষ্টা করছি একটু ভালো পরিমাণে অ্যাক্টিভ থাকার, যে ইউটিউব থেকে কিভাবে আর্নিং করা যায়, ইউটিউব কী জিনিস, কিভাবে ভিডিও আপলোড করতে হয়, কিভাবে ভিডিও এডিটিং করতে হয়, এই নিয়ে ছোট্ট বেসিক জিনিসগুলো আপনাদের কাছে শেয়ার করি, যাতে আপনারা খুবই সুন্দর ও সহজভাবে শিখতে পেরে যান বা জানতে পেরে যান। তো চলুন বেশি এদিক ওদিক না করে সাবস্ক্রাইবার কিভাবে বাড়ে আমি আপনাকে বলি। দেখুন, প্রথমত একটা নতুন চ্যানেল খোলার পরে আপনাকে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে সেটা হচ্ছে কন্টেন্ট। ভালো কন্টেন্ট মানে ভালো ভিডিও। আপনাকে সুন্দর ভিডিও বানাতে হবে এবং আপলোড করতে হবে। দেখুন বন্ধুরা, আপনি যখন একটা ভিডিও আপলোড করেন, সেই ভিডিওটা আস্তে আস্তে মানুষের কাছে পৌঁছায় না। তো আপনাকে ভাবতে হবে যে আপনি যে ভিডিওটা আপলোড করছেন সেই ভিডিওটা যেন উপকারী ভিডিও হয়, মানে সেরকমভাবে ভিডিওটা আপনাকে বানাতে হবে। উপকারী যেন ভিডিও হয়, ভিডিওর কোয়ালিটি যেন ভালো হয়, সেই ভিডিওটা দেখে যেন মানুষ উপকার পায়। দেখুন, যদি উপকার না পায় তাহলে কিন্তু আপনাকে সাবস্ক্রাইব করবে না। আমি আগেই বলে দিচ্ছি, একবার ফাইনাল কথা, ক্লিয়ার কথা, পরিষ্কার কথা। কোনো ভিডিও থেকে যদি কোনো মানুষ উপকার পায় তবেই কিন্তু সেই ভিডিওটাতে সাবস্ক্রাইব করে দেয়। কিসের জন্য করে বলুন তো? ধরে নিন আমি আপনার একটা ভিডিও দেখছি, এবার সেই ভিডিওটা এমনভাবে আপনি বানিয়েছেন, এমনই উপকারী ভিডিও, আমি দেখে উপকার হয়ে গেল আমার। ঠিক আছে, মানে সেখান থেকে আমি কিছু পেলাম, তো এবার আমি আপনাকে সাবস্ক্রাইব করব। কিসের আশায়? যে পরবর্তীতে আবার যখন আপনি ভিডিও ছাড়বেন তখন আবারও আমি পাবো, এই আশাতে আমি আপনাকে সাবস্ক্রাইব করব, তাই না? তো এইভাবেই তো ভিডিওটা বানানো উচিত। তো এমনভাবে ভিডিও বানাতে হবে, হয়তো আপনি একটা ভিডিও বানালেন, সেই ভিডিওটা 100টা মানুষের কাছে গেল, 90টা মানুষ দেখলো আর 10টা মানুষ দেখেনি। ঠিক আছে, তো ওই 90টা মানুষের মধ্যে 60টা মানুষের উপকার অলরেডি হয়ে গেছে, 60টা মানুষ উপকার পেল। ঠিক আছে, তাহলে অবশ্যই ওই 60 জনের মধ্যে 10 জন আপনাকে সাবস্ক্রাইব করবে। কিসের আশে? যে পরবর্তীতে আবার যখন আপনি ভিডিও আপলোড করবেন আবারও পাওয়া যাবে তার আশায়। তো এইভাবে কিন্তু আপনাকে ভালো কন্টেন্ট আপলোড করতে হবে, তবেই কিন্তু সাবস্ক্রাইব গ্রো হবে। আর আপনি যখন একটা নতুন চ্যানেল খোলার পরে ভিডিও আপলোড করবেন একের পর এক, দেখবেন প্রথমের দিকে ভিউজ হবে না, কেননা একটা ভিডিও যখন আপলোড করা হয় ইউটিউব তখন 10টা মানুষের কাছে পৌঁছায়। এবার দেখা যায় সেই 10টা মানুষের মধ্যে 2টো মানুষ দেখলো আর 8টা মানুষ দেখলো না, তাহলে সেই ভিডিওটা র্যাঙ্কের দিকে যাওয়া থেকে একটু বিরত থাকে। আর যদি দেখা যায় যে 10টা মানুষের মধ্যে 8টা মানুষ দেখে গেল আর 2টো মানুষ দেখলো না, তাহলে ইউটিউব কী করে, দেখা যাচ্ছে যে বেশিরভাগ মানুষ এই ভিডিওটা দেখলো, তখন সেই ভিডিওটা আবার অন্য মানুষদের কাছে পৌঁছে দেয়। এইভাবে আস্তে আস্তে ভিডিওটা র্যাঙ্ক করে, মানুষের কাছে পৌঁছায়, এবং সেই ভিডিও থেকে আস্তে আস্তে ভিউজ আসে, এবং সেই ভিউজ থেকেই সাবস্ক্রাইব আসে। তাহলে মেন ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ভালো কন্টেন্ট। আপনি যেমন তেমন করে ভিডিও আপলোড করলে আপনাকে হবে না, একটু পরিশ্রম করে এমনভাবে ভিডিও আপলোড করবেন যাতে দর্শক বুঝতে পারে, দর্শকের চোখে লাগে, দর্শক উপকার পায়, তাদের উপকার হয়, এরকম ধরনের ভিডিও আপনি বানাবেন, তবে কিন্তু আপনাকে সে সাবস্ক্রাইব করবে। আর এইভাবে সাবস্ক্রাইব বাড়তে থাকবে। দেখুন, কন্টেন্ট যদি ভালো হয় ভিউজ বাড়বে, আর ভিউজ যদি বাড়ে তাহলে সাবস্ক্রাইবার বাড়বে, আর সাবস্ক্রাইব যখন বাড়তে লাগবে তখন আপনার চ্যানেল গ্রো হবে, আর আপনার চ্যানেল যখন গ্রো হয়ে যাবে তখন আপনার আর্নিংও আসবে। তো আশা করি আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পেরে গেছেন যে কিভাবে সাবস্ক্রাইবার বাড়ে। ইউটিউবে এমন কোনো অপশান নেই যে এই অপশানটা অন করে দিলে সাবস্ক্রাইব বাড়বে বা এই অপশানটা অন করে দিলে ভিউজ বাড়বে, এরকম ধরনের ইউটিউবের কোনো অপশান নেই। অপশানটা কি? আপনার কাছে। আপনি যেরকম ধরনের ভিডিও আপলোড করবেন, আপনি যেভাবে গ্রো করতে পারবেন আপনার ইউটিউবকে, আপনার চ্যানেলকে, সেরকম পরিমাণে গ্রো হবে এবং সাবস্ক্রাইব বাড়বে। অনেকই মানুষ বলে, অনেক ইউটিউবার আছে দেখবেন বলে এই সেটিংসটা অন করে দিন সাবস্ক্রাইব বাড়বে, এই সেটিংসটা অন করে দিন ভিউজ বাড়বে। একদম কিন্তু না, সেটিংসে কোনো ব্যাপার নয়। হ্যাঁ, যখন একবার আপনি একটা ইউটিউব চ্যানেল খুলবেন, খোলার পরে আপনাকে
সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে চ্যানেলটা খুলতে হবে। কোন অপশানটা অন করা যাবে, কোন অপশানটা অন করা যাবে না, একবারে, সেটা বারবার নয়। তো তারপর থেকে আপনাকে ভিডিও আপলোড করতে হবে, হেল্পফুল ভিডিও, উপকারী ভিডিও, তবেই কিন্তু আপনার চ্যানেলকে আপনি গ্রো করতে পারবেন। তো দেখুন বন্ধুরা, আমার এই চ্যানেলটার বেশি দিন বয়স হবে না, একটু অ্যাক্টিভটা কম থাকা হয়, সেটা আমি আপনাকে আগেই বলে দিলাম। তো আপনারা চেষ্টা করবেন যারা নতুন চ্যানেল খুলেছেন এই চ্যানেলটার পাশে থাকার। যদি আপনারা একটা নতুন চ্যানেল খুলে থাকেন, আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যদি আপনি পাশে থাকেন, নতুন নতুন আপডেটগুলো আপনি খুবই সুন্দর ও সহজ ভাষায় পেয়ে যাবেন, আর কোনো ধরনের কোনো অসুবিধা থাকবে না, ঠিক আছে? এটাই আমি আপনাকে রিকোয়েস্ট করব। তো আজকের ভিডিওটা এখান থেকেই, দেখা হবে আবার নতুন ভিডিওতে, নেক্সট ভিডিও।